তো সবার কাছে একটাই অনুরোধ, আমার পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করবেন। আমার পার্সোনাল কোনো শক্তি নেই যে আমি শোয়া থেকে উঠবো। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা মানে সর্বোচ্চ লেভেলের শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ লেভেলের শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। কেন সেটা আমি বলতেছি। আপনারা আমার পাশে যে লোকটিকে দেখতে পারতেছেন, এই লোকটি একটা সময় আমাদের মতনই ছিল, আমাদের মতনই চলতে পারতো, আমাদের মতনই দৌড়তে পারতো। উনি হচ্ছেন একজন ড্রাইভার, ঠিক আছে। ওনার একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার একবারে মেরুদণ্ড একবারে মানে ভেঙে গেছে, ঠিক আছে। উনি বর্তমানে গর্ভবতী আছে। তো আমরা দেখবো ওনার কি কি সমস্যা হয়েছে, এগুলো আমরা সবকিছু ডিটেলস দেখবো, আপনাদেরকে দেখাবো। আর ওনার মুখ থেকে শুনবো যে ওনার কি কি হয়েছে। এই যে উনি আছে, উনি কি আপনার? উনি আমার আন্টি, ওই যে পাশের আন্টি। আপনার মা বাপ নাই? জি আছেন, আমার আম্মু আছেন। উনি কাজ করেন, তো তাই কাজে চলে গেছে। মানে উনি আপনার দেখাশোনা করে বর্তমানে? হ্যাঁ, উনি দেখাশোনা করে, ওনারা দেখে আমার আম্মু তো কাজ করে, উনি কাজ করে আমার ফ্যামিলিটা চলে। আপনার এই সমস্যাটা কতদিন হয়েছে? আজকে 6-7 মাস হবে। 6-7 মাস হবে? জি, আচ্ছা, 6-7 মাস হবে। এই পাও কি আপনি মানে উঠাতে পারেন না? না, পা উঠাইতে পারে একবার অবশ্যই। এগুলা যদি আপনি কেটেও ফেলেন বলতে পারবো না, এগুলো আমার পা এখান থেকে মানে এইখানে আপনার মানে কি হইতেছে বলতে পারেন না? না না, আপনি যদি কেটেও ফেলেন এগুলো আমি বলতে পারবো না যে এগুলো আমার পা। আর এই পা গুলাতে কোনো শক্তি নেই, আমি যে একটু উঠাবো পাল নাড়াবো চাড়াবো এরকম কোনো শক্তি নেই। এগুলো আমি হাত দিয়ে নাড়ানো লাগে, সবকিছু হাত দিয়ে করা লাগে। কোমর পর্যন্ত? হ্যাঁ, একবারে এখান পর্যন্ত, একবারে ওইখান থেকে এইখান পর্যন্ত। এদিকে উপরে ভূত আছে, এদিকে কোনো ভূত নেই। ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছিল যে তুমি যদি 6 মাস থেরাপি দাও, তোমার ট্রিটমেন্টটা চালাও, ইনশাল্লাহ তুমি কিছু নিয়ে হাঁটতে পারবা। ওই হাঁটতে হাঁটতে তুমি আগের মতো সুস্থ হবা। তো আমার যেটুক সামর্থ্য ছিল, আমি তো আপনার যে মেরুদণ্ডতে রিং বসানো হয়েছে, প্রায় আমার 6-7 লাখ টাকার মতো আমি খরচ করে ফেলছি। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, একবার মধ্যবিত্ত না নিম্নবিত্ত ফ্যামিলির একটা ছেলে আমি, তো আমার আর টাকার কারণে ট্রিটমেন্ট অফ হয়ে গেছে দীর্ঘ আজকে 4 মাসের মতো। তো ধরেন এখানে শুয়ে থাকতে থাকতে আমার পিছনে অনেক ঘা হয়ে গেছে। আমি দেখাবো আপনাদেরকে, পিছনে প্রচুর ঘা হয়ে গেছে পিছনে। তারপর আমার প্রবলেম কিন্তু মূলত এইদিকে, পায় না। তো রগের কারণে আজকে আমি হাঁটতে পারি না। তোলা আমি খুবই অসহায়, খুবই গরিব। আমার ছোট একটা ভাই আছে, একটা বোন আছে, আমি সবার বড় আমার ফ্যামিলিতে। তা আমার এখন ফ্যামিলিটা চালায় আমার আম্মুই। আমার বাবাও একজন অসুস্থ, ওনার ডান পা ভেঙে গেছে, প্রায় পঙ্গুতে ছিলেন 6 মাসের মতো। এখনও উনি সুস্থ হয় নাই পুরোপুরি। তো আমি চাচ্ছি আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমাকে যদি সবাই একটু সাহায্য করেন, আমি আগের মতো চলতে পারবো, হাঁটতে পারবো, আমি আগের শাকিল হতে পারবো। আজকে টাকার কারণে আমি শাকিলের ট্রিটমেন্টটা অফ হয়ে গেছে। যদি টাকা থাকতো হয়তো আমিও সুস্থ হতে পারতাম, আমিও চলতে পারতাম আপনাদের মতো। তো আমাদের যাই ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ যাই ছিল, সব কিছুই আমার পিছনে শেষ করে ফেলছে। আমি চাই আমি আগের মতো আগে শাকিল হই, আগের মতো হাঁটি, আমিও তো আপনাদের মতো হাঁটতাম। তো আমার ইচ্ছে, আমি সবার কাছে একটাই অনুরোধ করতে চাই, আমি হাঁটতে চাই। আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার একটা কর্তব্য আছে। আমার একটা ছোট ভাই আছে যার বয়স মাত্র রানিং 7 বছর, একটা বোন আছে তার বয়স মাত্র রানিং 9 থেকে 10 প্লাস হবে, তার বেশি না। আমি তো তাদের আবদার পূরণ করার বড় ভাই। দেন আমি এখন শুয়ে থাকি এই বেডটাতে, আমার পার্সোনাল কোনো শক্তি নেই যে আমি শোয়া থেকে উঠে বসবো, আমার পার্সোনাল কোনো নাই। আজকে দীর্ঘ অনেক দিন ধরে আমি আপনাদেরকে অনেক হাত জোর করে বলতেছি, ভাই আমাকে একটু প্লিজ সাহায্য করেন, আমাকে একটু দেখেন। আমার কোনো রিলেটিভ কেউ ছিল না আমার পাশে দাঁড়ানোর মতো, কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো ফ্রেন্ডসার। আমারও অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, কেউ আমাকে সাহায্য করে নাই। তো আজকে আমার বাবাও নেই আমার পাশে, আমার মা নিয়ে আমাকে আসছে। তো সবার কাছে একটাই অনুরোধ, আমার পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা করবেন। আর হ্যাঁ, যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন। আমার মূলত যেখানে ঘাগুলো আমি দেখাই, আমার দোনো পাশটা শুয়ে থাকতে থাকতে প্রচুর ঘা হয়ে গেছে। এই যে দেখেন, এ পাশেও ঘা হয়ে গেছে, এগুলা দীর্ঘ অনেক দিন ধরে। এই পাশটাতেও আছে, ওই পাশেও আছে, আমি দেখাচ্ছি। ওই পাশেও কিন্তু ঘাটা আছে শুয়ে থাকতে থাকতে। এই যে দেখেন,
প্রচুর ঘা হয়ে গেছে, এবং কি আমার সামনের সাইডেও কিছু ঘা আছে যেটা দেখানোর মতো না, এরকম সামনের সাইডেও ঘা আছে। আর আমার হচ্ছে এই যে যেটা হচ্ছে আমি দেখাই মেরুদণ্ডটা, আমার মূলত দেখা যায় এই যে এখানে আমার রিং বসানো, এগুলো আর কখনো খোলা হবে না, এটা চিরদিনের জন্যই লাগানো হয়েছে। মূলত অপারেশনটা আমার পিঠেই হয়েছে। তো এই হলো অবস্থা। আর আমার পেজে হচ্ছে 46,000 ফলোয়ার, ঠিক আছে? যদি 1 টাকা করে দেন, মানে 1 টাকা করে দিলেও 46,000 টাকা হয়ে যায়, 1 টাকা করে দিলে ভাই। তা আমাদের তো অনেক সামর্থ্য আছে, অনেকের অনেক সামর্থ্য আছে ভাই, ঠিক আছে? তো যাই হোক, আর আমরা কথা বাড়াচ্ছি না, আপনার বিকাশ নাম্বারটা প্লিজ আমাদেরকে একটু বলবেন। এটা হচ্ছে 018-255-95-398। তবে বিকাশ নগদ দোনোটাই করা আছে। যাই হোক, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো, ঠিক? আপনারা দয়া করে ওই নাম্বারে টাকা পাঠাবেন। আর কে কত টাকা পাঠাইছেন, কীভাবে পাঠাচ্ছেন, কোত্থেকে পাঠাইছেন, ঠিক আছে? এগুলো সব কিছু আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।